গাজায় আগামী ৩০ দিনের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশা করছে আমেরিকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পরে কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। তবে ইসরায়েল পূর্ণ নিরস্ত্রীকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত সেখান থেকে কোনো সেনা প্রত্যাহার বা পুনর্গঠন কাজ শুরু হবে না বলে স্পষ্ট করেছে ইসরায়েল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিসের উদ্যোগে গাজায় সংঘাত নিরসনে অগ্রগতির আভাস মিলল। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় 4 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও বোর্ড অফ পিসের প্রতিনিধি এবং ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বৈঠক শেষে কুশনার জানান, গাজা পুনর্গঠন এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিয়ে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হয়েছে। ফক্স নিউজকে কুশনার জানান, 1 মাসের মধ্যে হামাসের নিরস্ত্রীকরণ শুরু হতে যাচ্ছে বলে আশা করছেন তিনি। আর 2 থেকে 3 মাসের মধ্যে সব অস্ত্র হস্তান্তর ও সুড়ঙ্গ ভরাট করার কাজ শুরু হতে পারে বলে আশা করছে ওয়াশিংটন। গাজার সংকট সমাধানে দুই পক্ষ সহায়তা করলে শিগগিরই বড় ধরনের অগ্রগতি সম্ভব বলেও মনে করছেন কুশনার। জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তা জানান, চুক্তির প্রথম ধাপ হিসেবে আমেরিকার জেনারেল জ্যাসপার জেফার্সের তদারকিতে হামাসের সব অস্ত্র বাজেয়াপ্ত করা হবে। ইসরায়েল আলোচনায় স্পষ্ট করেছে যে হামাস সম্পূর্ণ অস্ত্রমুক্ত না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরানো হবে না। গাজায় হামাসের সব হালকা ও ভারী অস্ত্র এবং সুড়ঙ্গ ধ্বংস নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক কৌশল অপরিবর্তিত রাখবে তেল আবিব। কুশনার আরও সতর্ক করেন যে পুরোপুরি অস্ত্র ত্যাগ না করলে ইসরায়েলের পরবর্তী সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দেবে ওয়াশিংটন। এর আগে মিশরে হামাস প্রধান খলিল আল হাইয়ার সঙ্গে বৈঠক করেন কুশনারের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধি দল। সেখানে গাজার নতুন টেকনোক্র্যাট সরকারের কাছে অস্ত্র হস্তান্তরের সম্মতি জানায় হামাস। পরে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল ইচ্ছা করেই নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। এদিকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় 2টি নতুন কর্মদল বা ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছে ইসরায়েল ও বোর্ড অফ পিস। এর একটি কাজ করবে জনস্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে, অন্যটি হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে। তবে ইসরায়েল গাজা পুনর্গঠনের আগে হামাসের নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দেয়ায় শান্তি প্রক্রিয়ার মূল লক্ষ্য অর্জনে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।